আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারজানা রহমান সাথী, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, মেডিনোভা, মালিবাগ। আজকে আমরা কথা বলবো খুব কমন একটি সমস্যা নিয়ে। এই সমস্যাটি হয়নি এমন কাউকে খুব খুঁজে পাওয়া যাবে না, পা ফাটা। ঠিক ধরেছেন, বছরের 12 মাসে অনেকের পা ফেটে থাকে, হয়তো বা অনেকের শীতকালে খুব বেশি পা ফাটে। এই সমস্যাটি নিয়ে সবাই খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ি আমরা। তাই আজকে আমরা জানবো পা ফাটার কারণ এবং আমরা কি করতে পারি। পা ফাটার অনেক রকমের কারণ রয়েছে। যদি আমরা ভাগ করি দুই ভাগে, একটি হচ্ছে জন্মগত আর একটি হচ্ছে জন্মের অনেক পর থেকে শুরু হয়। যেই সকল রোগীদের জন্মগত পা ফাটা থাকে তাদেরকে আমরা স্ক্লেরোডার্মা বলি। আবার কিছু রয়েছে চর্মের রোগ, যেমন সোরিয়াসিস, অনেকেই আমরা এই নামটি জেনে থাকি। এই রোগে কি হয়, হাতে পায়ে সাদা সাদা চামড়া উঠে, চামড়া শক্ত হয়ে যায়, চামড়া ফেটে যায়। আরেকটি জিনগত রোগ রয়েছে যাকে আমরা বলি পিটারিসিস রুব্রা পিলারিস। এই রোগীদের ক্ষেত্রেও পা খুব বেশি ফেটে থাকে। হরমোনাল কিছু কারণ রয়েছে। আমরা জানি থাইরয়েড হরমোনের একটি সমস্যার কারণে এটি হয়ে থাকে, বিশেষ করে হাইপোথাইরয়েড পেশেন্টদের জন্য। ভিটামিনের কিছু অভাব থেকেও এই রোগটি হয়ে থাকতে পারে। পা ফাটার অনেক সময় আরেকটি খুব মোস্ট কমন কারণ রয়েছে, আমরা নরম জুতা পরি না। নরম জুতা না পরলেও কিন্তু পা খুব বেশি ফেটে থাকে। এবার আমরা আসি কি করা যায়। যাদের বছরের 12 মাসই পা ফেটে থাকে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি পাটি ময়শ্চারাইজ করার জন্য। পা ধুয়ে রাতের বেলা ঘুমানোর আগে যে কোনো লোশন, সেটি হোক বেবি লোশন অথবা যে কোনো ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ যে কোনো ময়শ্চারাইজার তিনি ইউজ করবেন। যাদের শীতকালে বেশি পা ফেটে থাকে তাদেরকে যত্ন নিতে হবে আরও বেশি। তবে যদি জন্মগত কারণে পা ফেটে থাকে তবে অবশ্যই আপনি নিকটস্থ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। ধন্যবাদ।